রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। জানুয়ারিতে এ খাতের আদায় কমেছে 1.38%। যদিও বছর ব্যবধানে কাস্টমস, ভ্যাট ও আয়কর তিন খাতেই ইতিবাচক ধারা দেখিয়েছে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম 7 মাসের হিসেবে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি প্রায় 13% হলেও লক্ষ্যমাত্রার তুলনায় তা 60,000 কোটি টাকা কম। অর্থনীতির চাকা সচল রাখতে গেল জানুয়ারি মাসে সরকারি কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জমা দেওয়ার কথা ছিল 52,545 কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে 15,512 কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। রাজস্ব আদায়ের চিত্র বলছে বছর ব্যবধানে জানুয়ারিতে কাস্টমসের আদায় কমেছে 1.31%। তবে এ সময় রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত ভ্যাট আদায় বেড়েছে 2.57%। আর আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি 7.18% হয়েছে আয়করে। এনবিআর হালনাগাদ তথ্য 7 মাসের হিসেবে জানুয়ারি পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 2,23,638 কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় 60,000 কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 13% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি 16.45% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়। এরপরে রয়েছে আয়কর। আর কাস্টমসের 4 খাত মিলে প্রায় 8% প্রবৃদ্ধি হলেও 7 মাসের যোগফলে প্রায় 11,000 কোটি টাকা আদায় পিছিয়ে আমদানি শুল্ক খাত। এই বাজেটে যে লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। এনবিআর কে শক্তিশালীকরণ, এনবিআর কে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছানো, ট্যাক্স অথরিটিকে সংস্কার করা এবং ট্যাক্স নেট বাড়িয়ে যে 3.5 কোটি মানুষের কথা বলা হয় যে তারা ট্যাক্স নেটের মধ্যে আসা উচিত, তাদেরকে নিয়ে আসা। কিভাবে ভ্যাট কার্যক্রম অথবা আদায়করণ শক্তিশালী করা যায় তার উপরে জোর দিতে হবে, যাতে প্রকৃত ভ্যাট সরকারের তহবিলে যোগ হয়। লক্ষ্যমাত্রা পূরণে অর্থ বছরের বাকি 5 মাসে এনবিআরকে আদায় করতে হবে 3,31,000 কোটি টাকা। মাসের হিসেবে যা দাঁড়াবে 66,000 কোটি টাকার বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।